নমস্কার সবাইকে, শুভ নবমী। আজকে নবমীর দুপুরবেলা, তাই আমরা আজকে ফুল ফ্যামিলি মিলে লাঞ্চে যাচ্ছি। নবমীর লাঞ্চটা সবসময় একটু স্পেশালি হয়, সেজন্য আমার শ্বশুর শাশুড়ি ননদ, আমার মা বাবা বোন আমি সমু সবাই মিলে আজকে লাঞ্চের জন্য যাচ্ছি। তো এই যে আমরা সবাই এক জায়গায় চলে এসেছি। এবার আমরা মেনু কার্ড দেখছি যে কি খাওয়া যায়। আর এই যে বোনেরা, এরা তো একসাথে পেলে আর কিছুই চায় না, শুধুই বকবক করে যায়। তো প্রথমে স্টার্টারে এসে গেছিলো আমাদের ফিশ ফিঙ্গার, আর মেন কোর্সে ছিল মাটন বিরিয়ানি। তো সবাই মিলে আমরা খুব এনজয় করে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিয়েছি। এইভাবেই দুপুরবেলাটা কেটেছে। তো সন্ধেবেলা এবার আমরা একটু বেরিয়েছিলাম, জাস্ট একটু আশেপাশে ঘুরবো বলে, কারণ খুবই টায়ার্ড ছিলাম দুদিন ঠাকুর দেখে, সেজন্য। কিন্তু নবমীর সন্ধ্যাবেলা তো আর বাড়িতে বসে থাকা যায় না, সেজন্য আমরা একটু আশেপাশে ঘুরতে গেছিলাম। আর পুজোর সময় তো এই লাইটগুলো দেখতে সত্যি ভালো লাগে, কারণ অন্য সময় তো রাস্তাগুলো এতটা আলোকিত থাকে না, পুজোর সময় একটু আলাদাই রকমের লাগে। তো আমরা চলে গেছিলাম আমাদের সেই পছন্দের ধাবা স্টাইল রেস্টুরেন্টে। কফি আর একটা চিকেনের স্টার্টার আইটেম, ব্ল্যাক পেপার চিকেন দিয়েই আমরা আমাদের নবমীর সন্ধ্যাটা শেষ করেছিলাম, কারণ খুবই টায়ার্ড ছিলাম সেদিনকে। তো এবার আমি চলে এসেছি দশমীতে। দশমীর দিন আমার পাড়ার ঠাকুরটা বরণ করার জন্য আমি রেডি হয়ে গিয়েছিলাম।
সবাইকে শুভ বিজয়া দশমী। আমি জানি অনেক লেটে আমি ভিডিওটা পোস্ট করছি, কিন্তু আমার কিছু প্রবলেম হয়েছিল, ওই জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি, নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। তো আমি চতুর্থী থেকে দশমী অবধি কীভাবে আমার পুজোর দিনগুলো কাটিয়েছি কিছুটা হলেও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আরও নতুন কিছু দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, সবাইকে শুভ বিজয়া।